দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12 টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের লক্ষ্মীর ভান্ডার। সিভিক ভলেন্টিয়ার থেকে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। সরকারি প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। লক্ষ্যের বদলে এবার অন্নপূর্ণা হওয়ায় চিন্তিত প্রাপকরা। টাকা ফেরত দিয়ে দুর্নীতিমুক্ত হতে চাইছেন অনেক উপভোক্তা। তথ্য তুলে ধরে সরব বিজেপি নেতৃত্ব। চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের মনোহরপুর এবং দোয়া গ্রামের ঘটনা। ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জমা বিজেপির। সরকারি প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী বদলে এবার অন্নপূর্ণা হওয়ায় চিন্তিত প্রাপকরা। টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের লক্ষ্মীর ভান্ডার। সিভিক ভলেন্টিয়ার থেকে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মধুসূদন, কি জানা যাচ্ছে? উপভোক্তারা তারা কি বলছেন, কি অভিযোগ তাদের? একদমই দেখো ভাস্বতী, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর যে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু বেশ কিছু তৃণমূল নেতা পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসে। দেখো, অভিযোগ মূলত কিন্তু তাদের যেটা দাবি, অর্থাৎ 25 বছরের নিচে যে সমস্ত যারা মহিলা রয়েছে তাদের কিন্তু অধিকাংশই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের কিন্তু টাকার বিনিময়ে নাম তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু বেশ কয়েক মাস তার টাকাও পেয়েছে। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু ব্যাপক একটা রাজনৈতিক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেহেতু একটা সিভিক ভলেন্টিয়ারের নাম বা পাশাপাশি বেশ কিছু তৃণমূল নেতার কিন্তু এই ঘটনায় কিন্তু নাম উঠে এসেছে। পাশাপাশি সমস্ত যে তথ্য, সেই তথ্য সহকারে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সমগ্র বিষয়টি নিয়ে সরব হয়েছেন। আপাততভাবে কিন্তু ব্লক প্রশাসনের কাছেও কিন্তু সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। একদমই। ধন্যবাদ মধুসূদন।